আলহামদুলিল্লাহ। রাহি মদিনা ইসলামী পরিষদ করিমপুরের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পরকালে আল্লাহ জান্নাত ও জাহান্নাম বানিয়েছেন। এই দুই জায়গার বাইরে কোনো জায়গা পরকালে নাই। সবাই জবাব দেবেন। জবাব দেওয়া আপনার দায়িত্ব। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার বলে নেবেন। আমি কিন্তু আপনাকে বলতে বলবো না। আমার দায়িত্ব বয়ান করা, আপনাকে প্রশ্ন করা। আপনার দায়িত্ব বয়ান শোনা, প্রশ্নের জবাব দেওয়া। আপনি যদি প্রায় কথা বলেন না, কেউ পাশে, আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, অটোমেটিক আমার দায়িত্ব অবহেলা চলে আসবে। নাম ঘোষণায় উপস্থাপক বলেছেন আমি মৌলভীবাজারে প্রথম, আপনাদের এই এলাকায় প্রথম, তবে মৌলভীবাজারে প্রথম না। তবে প্রথম বলা যায় এই কারণে, যখন মৌলভীবাজারে আসতাম তখন হয়তো মানুষ অতটা চিনত না, তবে মৌলভীবাজার অনেক আসছি আমি। তবুও যেহেতু না চেনার কারণে আপনারা প্রথম ভাবছেন, আমিও প্রথম হিসেবে বলে নিচ্ছি। প্রত্যেক ওয়াইজের আলোচনার একটা বৈশিষ্ট্য আছে, আছে না নাই? আপনারা যারা আসছেন হয়তো অনেকেই সরাসরি আমাকে দেখেননি, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন, দেখেছেন বা বয়ান শুনেছেন। যারা শুনেছেন সেখান থেকে কিছু ধারণা নিশ্চয়ই আপনাদের হয়েছে। আমি খুতবা ছোট করি, সেটা শুনে ফেলেছেন। আলোচনা অলরেডি শুরু করে দিয়েছি। আলোচনা করি কম সময়, আলোচনায় ভিন্ন প্রসঙ্গ টানি না, বিষয়ের উপর আলোচনা করে একটা বুঝ দেওয়ার চেষ্টা করি। আমার বয়ানের সময় কোনো আওয়াজ, কেউ কথা বলা, এগুলো যেন না হয়। আশেপাশে কোনো বুজুর্গ যেন সিগারেট না টানে। এখান থেকে 1 মাইল দূরে টানলেও আমি গন্ধ পেয়ে যাই, তখন বয়ান বন্ধ হয়ে যাবে, আগেই বলে দিলাম। আর একটা ব্যাপার হলো, আমি প্রশ্ন করলে আপনারা জবাব দিবেন। আর একটা তথ্য জানাই, আমি রাত 10টার পরে বয়ান করি না। হয়তো দিনে, না হয় রাত 10টা, 8:30টায় বসি, 10টা পর্যন্ত করি। তো সোহাইব আশরাফি বারবার বলছিল, ভাই আপনি 9টায় বসবেন, 9টায় বসে আপনি যতক্ষণ করেন। 20 মিনিট দেরিতে বসানো হয়েছে আলোচকদের আলোচনা সবার পরে। আমি এখানে 8টার মধ্যে চলে আসছি। হয়তো 10টায়ও শেষ হয়ে যেতে পারে, সময় বেশিও যেতে পারে, সম্পূর্ণ আল্লাহর উপরে হাওয়ালা। আজকে বিবারিয়া জামিয়া সানি ইউনিসিয়ার মাহফিল, জোহরের পরে বয়ান করেছি। ওই সময় বয়ান থেকে নামার পর একজন আলেম কোনো একটা প্রশ্ন করেছিলেন, যে কোনো বিষয়। প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, আমি যখন বয়ানে থাকি তখন আমি নিজেকেও চিনি না, আশেপাশে কারা থাকে তাদেরও চিনি না। যখন আমি মনে করি যে আমি চিনি আমাকে, আমি বয়ান করতেছি, স্মরণ আছে, তখন আমার বয়ান হয় না। এজন্য যতটুকু আলোচনা হবে ততটুকু আলোচনা ধ্যান ও খেয়ালের সাথে শোনা, এবং সেই আলোচনাটা যেন আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। আমিন বলেন। অধিক রাতের মাহফিল পছন্দ করি না। শর্ত এটাও ছিল, আমি যেই মাহফিলে যাব ওই মাহফিল রাত 10টার পরে চলবে না। আমার পরে আরেকজন দেবেন, আমার 10টায় বিদায়, সেটাও হবে না। কিন্তু এখানে আমার পরেও আলোচক আছে। যেহেতু
যদিও দ্বিতীয় বর্ষ তাদের লেখা প্রথম বর্ষ অনেক আগে করেছে, এটাকেও প্রথম বর্ষই বলা যায়। সামনে থেকে আমার অনুরোধ থাকবে, আপনারা রাত 10টায় লিখে দিবেন, বাদ জোহর থেকে রাত 10টার পরে মাহফিল দরকার নেই। মানুষের ঘুম আছে, মানুষের কাজ আছে। মাহফিলের মাইক খুব দূরে দেওয়ার দরকার নেই। ও 1 মাইল দূরে মাইক দিয়ে তাদেরকে বয়ান শোনানো এত দায়িত্ব দরকার নেই। পাল্লা এসে শুনবে, না শুনলে না শুনুক। বাইরে মাইক দিলেও বাইরের সাউন্ড যেন কম থাকে। দোকানদাররা দোকানদারি করে, সবাই আপনার মাহফিলে আসবে না যতই বলেন। ফিরিস্তা নাইমে বয়ান করলেও সবাই বয়ানে আসবে না। তাই বলে বাজারে, ঘরে, সব জায়গায় মাইক দিয়ে মানুষের চলাচল, মানুষের কথা বলা বন্ধ করা যাবে না। সাউন্ডটা একটু কমায় দিবেন যাতে শ্রুতি মধুর হয়, তাদের কথা বলা, তাদের চলাফেরায় সমস্যা না হয়। যাই হোক, সবকিছুই প্রথম। আজকে সবকিছু যেহেতু প্রথম, আমার পরে বয়ান চলবে, যে বয়ান করবো আমার ছোট ভাই। ছোট থেকেই ওরা আমি চিনি, এই হিসেবে ক্ষমা করা যায়, কি বলেন? আচ্ছা, যাই হোক, আমি শুধু দোয়া চাই আমার আলোচনায় যেন আল্লাহ খুলুসিয়াত রাখেন, আলোচনায় যেন দ্বীনি দরদ আল্লাহ ঢেলে দেন, কথাগুলো যেন উম্মতের উপকারী হয়। জোরে বলেন। কথাগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন, বয়ানটা অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর মাহফিল কমিটিকে বলবো, আমার একটা ব্যক্তিগত অভিমত হলো, 10 টাকার পেঁয়াজ বাঁচাতে গিয়া 1000 টাকার ইলিশ মাছের স্বাদ নষ্ট করতে চাই না। এত সুন্দর আয়োজন করেছেন, মাঠে আলো নাই। যদি আরো 100 লাইটও বাড়াতেন, 100 লাইটের কয় টাকা বাড়তো? 500 টাকা বাড়তো। 500 না, একটা লাইট কত করে? 2 টাকা 3 টাকা করে নেয়। তাহলে সবাইকে দেখতে পেতাম। দেখা যায় না সবাইকে, শুধু এই লাইটের নিচের মানুষগুলোকে দেখা যায়, বাকিগুলো সব অন্ধকার। প্যান্ডেল বড়, লাইট কম। এগুলো আপনারা সামনের দিকে খেয়াল করবেন। এবছর তো প্রথম হিসাবে সব মাফ। কথা ঠিক আছে? আল্লাহ কবুল করেন। কিছু কথা বলে নেওয়া দরকার ছিল বলে বলে নিলাম। আল্লাহ। আবার এক ওয়াইজ এটাও বলে দিই, বয়ান শেষ করার পরে তাকে বয়ানের জন্য আবার আবেদন করা, আজানের জন্য আবেদন করা, হুজুর একটা গজল বলেন, হুজুর একটা সঙ্গীত বলেন, এগুলো তাকে ছোট করা। যদিও আপনারা মহব্বতে বলেন, ভালোবাসায় বলেন, তবে ভালোবাসার বহিঃপ্রকাশের পদ্ধতি এইটা না। কথা বুঝেন নাই? তবে যে শেষ ওয়াইজ থাকেন, যে আখিরি মোনাজাত দেন, তাকে 2-1টা অনুরোধ করা যায়। কথা বুঝে আসছে? না হয় এখন সোহাইব শরীফের আরো প্রোগ্রাম আছে, ওইবার আর ওই প্রোগ্রাম গিয়ে ধরতে হবে না। কথা বলেন। একজনে চিল্লাই উঠছে আজান, কি হুজুক, বা সবাই কইতেছে কি বুঝতে, আপনারা বাকিরা যে চিল্লানি দিলেন কি বুঝতে দিছিলেন বলেন? এই হুজুক বাদ দেন, এতে আলোচক বিব্রত বোধ করে। কেন বিব্রতকর পরিস্থিতিতে ফালাবেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। পরকালে আল্লাহ প্রত্যেক মানুষের জন্য 2টা জায়গা করেছেন, একটা হলো জান্নাত আর একটা, সবাই বলেন, মরার পরে জান্নাত চাই কারা? মুখে বলেন আমরা চাই, তাতেই হবে, হাত উঠান লাগবে না। জান্নাত চান সবাই? আওয়াজ দিয়া বলেন। চান না কে কে? হাত উঠান। 2 হাত উঠছে, একটা এখনো খেয়ালে আসতে পারে নাই। হুজুর বয়ান করতে করতে এক ওয়াইজ বলতেছে জাহান্নামে যাবেন কে কে, পিছন থেকে একজন হাত উঠাইছে। এতক্ষণ বয়ানই শোনে না, হ্যাঁ ঘুমায় আসিল। পরে কয়, কিরে আপনি আজ হাত উঠাইলেন? হুজুররা যা কয় ভালোর জন্যই তো কয়। এবার বলেন জান্নাতের মালিক? আওয়াজ দিয়া বলেন। উত্তর সঠিক নয়। জান্নাতের মালিক আমরা। জান্নাতের মালিক মানুষ। এই যে মানুষ, এখানে মুসলিম অমুসলিম নাই। পৃথিবীতে যত মানুষ আসছে, চলে গেছে, আছে, ভবিষ্যতে আসবে, সবাই জান্নাতের মালিক।
অবাক লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো মানুষ পাঠিয়েছেন, পাঠাবেন, সবার জন্য জান্নাতে একটা একটা বাড়ি বরাদ্দ রেখেছেন। সবার জন্য। আবু জাহেলের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ ছিল। আবু লাহাব, উতবা, সায়বা, নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, কারুন, আরো যারা যারা আছে প্রত্যেকের জন্য জান্নাতে এক একটা বাড়ি বরাদ্দ ছিল। আচ্ছা, আরেকটা কথা বলেন, বাবা যে কামাই করেন, বাবা কার জন্য? আপনারা যদি জবাব না দেন আমার কথা সামনে আগাবে না। বাবা কামাই করেন কার জন্য? কামাই করেন কে? বলেন, কামাই করেন কে? কিন্তু মালিক হয় কে? জোরে বলেন। জান্নাতের মালিক কারা? আমরা। কিন্তু জান্নাত বানিয়েছেন কে? কাদের জন্য বানিয়েছেন? জোরে বলেন। সন্তান কামাই করে না বাবা কামাই করে? মালিক হয় কে? সন্তান যদি বাবার সম্পত্তির মালিক হতে চায় তাহলে সন্তানের জন্য শর্ত আছে। কি আছে? কি করতে হবে? বাবাকে ভালোবাসতে হবে। কি করতে হবে? সবাই জবাব দেন না। আপনি যদি জবাব না দেন আমার বয়ান আপনার কোনো ফায়দা নাই, কারণ আমি বলতেছি এটা মানতেছেন না। তো আমার বয়ান আপনি শুনে কি করবেন? আপনি তো আমার বয়ান মানবেনই না। আশ্চর্য ব্যাপার। সামনে নাকি আপনাদের নির্বাচন, পাশার কাপড় উল্টাইয়া নৌকার ধানের শীষ বইলে তো চিল্লান 100 টাকার নোট পাইয়া। লজ্জা লাগে না আপনার? ওয়াজের ময়দানে আসছেন, এখানে এসে আপনি জবাব দিলে সওয়াব হয়, ওইটা বুঝেন না। কি লেগে? নোট নাই, কথা বলে না। সবাই আল্লাহু আকবার বলেন। কার কার জবান বন্ধ ছিল? সবাই বলছেন? আবার বলেন আল্লাহু আকবার। লস হইছে না লাভ হইছে? রক্ত কমছে? শরীর কমছে? টাকা লাগছে? মামলা হবে? রিমান্ড হবে? সোয়াব আর সোয়াব। আসমান আর জমিনের মাঝখানের জায়গা সোয়াব দিয়ে ভরে গেছি গা। এটি বুঝে না। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা বাগান তৈরি হয়েছে আপনার জন্য। আর কবে বুঝবেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, সন্তান যদি বাবার সম্পত্তির মালিক হতে চায় কি আছে? শর্ত আছে। কি শর্ত? বাবাকে যে আপনি ভালোবাসবেন বা আমি ভালোবাসি তার প্রমাণ মিলবে কিভাবে? বাবা যা বলেন তা মানতে হবে। এখন বাবা বললেন সন্তানকে বাজারে যাও 2 কেজি আলু নিয়ে আসো, সন্তান আরেক দিকে গেল গা, ভালোবাসার প্রমাণ মিলল? জান্নাতের মালিক বুঝা কোন? জান্নাত বানাইছেন কে? কাদের জন্যে? এবার যদি আল্লাহর সেই জান্নাতের পূর্ণাঙ্গ মালিকানা চাও তাহলে শর্ত আছে। কি আছে? শর্ত হলো আল্লাহকে ভালোবাসতে হবে। শর্ত কি? আল্লাহকে ভালোবাসার প্রমাণ মিলবে কিভাবে? আল্লাহ যেটা বলেন সেটা মানতে হবে। আল্লাহ বলেন নামাজে যাও, তুমি জুয়ার আড্ডায় দৌড়াও। আল্লাহকে ভালোবাসার প্রমাণ পাওয়া গেল? এখন যদি কোনো সন্তান বাবার অবাধ্য হয়, এলাকায় খুন খারাপি, মদ, জুয়া, গাঞ্জা, ইফটিজিং যত অন্যায় আছে সব করে বেড়ায়, ওই সন্তানকে বাবা সম্পত্তি দেবেন? বরং মারা যাওয়ার আগে সন্তানকে, অন্যান্য সন্তানকে ওসিয়ত করে যাবেন আমার ওই কুলাঙ্গার সন্তান যেন আমার জানাজায়ও না আহে। কথা বলেন। তবে শরীয়ত অনুযায়ী ওই ছেলে তো বাবার সম্পত্তির একটা ভাগ পাওয়ার কথা ছিল। কথা বলে না? এখন পাবে কেন? বাবাকে ভালোবাসতে পারে নাই। তাহলে ওই ভাগটা কি হবে? অন্য সন্তান যারা বাবাকে ভালোবাসার শর্ত পূরণ করতে পেরেছে তাদের মাঝে বন্টন করে দিয়ে দেওয়া হবে। আল্লাহকে ভালোবাসতে হবে। এখন যদি কোন বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, মিথ্যা বলে, হারাম খায়, বেপরদায় চলে, কুফুরি করে, বেদাতে লিপ্ত হয়, সে কি জান্নাত পাবে? জোরে। আবু জাহেলের জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল, এবার বুঝে থাকলে বলেন আবু জাহেল জান্নাতটা পাবে?
আবু লাহাব গুনাহগার, হারামখোর, নাস্তিক, মুরতাদ, ওরা পাবে? তাহলে জান্নাতগুলো কি হবে? যারা আল্লাহকে ভালোবাসার শর্ত পূরণ করতে পেরেছে তাদেরকে আল্লাহ বঞ্চিত হওয়া জান্নাতগুলো পুরস্কার হিসেবে দিয়ে দেবে। তবে আল্লাহকে ভালোবাসার সংখ্যা কম, বেশি না। দুনিয়াতে জিন বা মানুষের মাঝে আল্লাহকে ভালোবাসার সংখ্যা, জোরে বলেন, এজন্য আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ জিন যাবে জাহান্নামে। পৃথিবীতে যত মানুষ আসবে বেশিরভাগ যাবে কোথায়? কথা বলেন। আমি একটু রিয়েলাইজ করছি বেশিরভাগ মানুষ কেন জাহান্নামে যাবে। একেবারে সহজ হিসেব। কিছু মানুষ আছে দেখবেন কথায় কথা বলে, এত কি পারা যায়, এত কি মানা যায়। গুনাহ করে হাসতে হাসতে, গুনাহকে গুনাহ মনে করে না, আছে না? টুপি মাথায় দেওয়া দরকার, এটা তো গুরুত্বপূর্ণ সুন্নত না, এই জন্য ফালায় রাখে। এই যে মাহফিল আপনারা আসছেন, বহু লোকের মাথায় টুপি নেই, যদিও এই পরিবেশটা টুপির পরিবেশ ছিল, ঠিক না? সবসময় পারি না, আজকেও যে পারবো তাও পারি নাই। অনেকের মাথায় টুপি দেখা যায়, মনে করেন না সবাই টুপি, শীতের টুপি আছে অনেকের মাথায়। আপনারা টুপি ছাড়া আসছেন, গুনাহ হচ্ছে তা বলছি না, আমি বুঝাতে চাচ্ছি এই যে এত কি পারা যায়, এত কি মানা যায়, এগুলো যারা বলে ওগুলো মনে হয় জান্নাতি কাতারে পড়বে না, কারণ জান্নাত পাওয়া এত সহজ না। ছোট্ট একটা গল্প বলি। আমি যখন দাওড়া পড়ি অথবা ইফতা পড়ি, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা, তো ছুটি হওয়ার পরে বাড়িতে যাচ্ছি, তো ঢাকার যে গাড়িগুলো কুয়াকাটায় যায়, বরিশাল ওটা রাত 3টা, 2:30, 3:30 এই টাইমে পৌঁছে। তো গাড়িতে উঠলাম, উঠে তো ঘুমিয়ে গেছি। আমাদের বাড়ির থেকে 20 কিলো আগে একটা জায়গা আছে, আমাদের উপজেলা কলাপাড়া, ওখানে ফজর পড়লাম। ফজরের পরে ওখানে আমার পরিচিত এক আলেম উঠছেন গাড়িতে। যেহেতু কুয়াকাটার গাড়ি, যাত্রী তো বেশিরভাগই আমার এলাকার, ঠিক না? তো আমাদের এলাকার একজন এখনো বেঁচে আছে, এলাকার একজন ব্যবসায়ীও ওই গাড়িতে আছেন, আমরা ভাই বলে ডাকি। তো ওই হুজুর ওঠার পরে আমি পেছনের সিটে, তারা দুজন সামনের সিটে। তো মাওলানা সাহেব ওই ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, আপনার কার্টুনের মধ্যে কি? বলে ফিতা, ক্যাসেট। আগে যে অডিও ক্যাসেট বাজতো না, কথা বলে না, এই ক্যাসেট, এই ফিতা কিসের? কয় যাত্রা, গান, ছবি, এই সেই বিভিন্ন। হুজুর আফসোস করলে, না নিজে গুনাহ কইরা কেমনে জবাব দিমু, এই চিন্তায় শেষ। আপনি মাইশেরে আবার গান শুনাইয়া শুনাইয়া ক্যাসেট বিক্রি করে ভাড়া দিয়া গুনাহ মাথায় এলাম। ওই লোক খেপে গেছে হুজুরের সাথে। আপনার মাসালা নিয়ে থাকেন, 1 কেজি চাউল কিনা দিয়েছেন বাসায়, কোনোদিন খালি ফতুয়াই দেন। এমন একদল নাফরমান আছে না নাই? তোমারে ভালো কথা বললাম, তুমি বলো চাউল কিনা দিছে না, আমি তোর ঘরের চাউল কিনা দিমু কি লেগে? ফকিন্নির ঘরের ফকিন্নি। তোরে তো আমি ভালো কথা বলছি, তোর নামাজ পড়া দরকার, তুই পড়স না, তোকে আমি তোর দায়িত্বের কথা স্মরণ করাই দিছি, চাউল আমারে কিনা দিবি তুই। যাই হোক, ওই লোক এখন বলতেছে হুজুরকে যে এখন আপনাদের অঞ্চলে আমাদের দিকে বলে রোয়া ক্ষেত, মানে ধান যে বনে ধান রোপণ করে, এই জমিনটারে কি বলে? তো বৃষ্টির দিনে আমাদের অঞ্চলে ধান দেয়, আমাদের ওদিকে বৃষ্টির সময়ও ধান হয়, হাঁটু সমান পানি থাকে, তার মধ্যে ধানের গোচা মাটিতে রোপণ করা হয় জমিনে। তো উনি বলতেছেন, ব্যবসায়ী কয়, আপনি যখন জমিনে যান ধানের জন্যে, কাঁচা বুঝেন? লঙ্গি যে ঘুরাইয়া পিছনটা উড়ায়, এটার কি কয়? কাঁচা বলে। কোন অঞ্চলে গোস বলে, কোন অঞ্চলে লেংটি বলে, এক এক অঞ্চলে এক একটা বলে। তখন যদি আপনি ফরজ তরকের মাসালা দেন ওই কৃষকদের, গিয়ে আপনারা তো ওই ধান খেতে চুবাইয়া মারবে। হুজুর আসতে চুপ হয়ে গেছে। আমি বললাম, ভাইজান আপনার কথার জবাব আমি দিতে চাই। তুই কি জবাব দিবি আবার? সেদিন গোফলা আচ্ছা ক কি কবি?
আমি বললাম শোনেন, ধান খেতে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইয়া কাঁচা দেয় এই লোকের সংখ্যা বেশি? কয় হ্যাঁ বেশি। আমি বললাম দুই একজন কি এমন নাই এদের মাঝে যারা কাঁচা দেয় না, ফরজ তরক করে না, লুঙ্গি ভিজাইয়া কাজ করে, ভিজাইতে ভিজাইতে নিচের দিকে হলুদ বা লাল হয়ে যায়? এমন কি দুই একজন নাই? বলে আছে। আমি বলছি ওই এক দুইজনই জান্নাতি, বাকিগুলা জাহান্নামী। হাজার হাজার পুলিশ সদস্যের মধ্যে কি দুই একজন নাই দেখলে মনে হয় মাওলানা? দরখাস্ত দেয় আমি দাড়ি রেখে পুলিশের চাকরি করতে চাই, দরখাস্ত দিতে হয়। মঞ্জুর না হলে কয় এই চাকরি আমার লাগবে না, এমন নাই? গার্মেন্টসে চাকরি করে শ্রমিক, সুপারভাইজার বলছে 3 ঘন্টার মধ্যে কাজটা উঠায় দাও, কয় 3 ঘন্টায় পারবো কিনা জানি না, 3 ঘন্টার মধ্যে আমারও একটা কাজ আছে, ওইটা উঠাইয়া যদি পারি তো করবো, না হয় না। কয় কোন কাজ? আসরের নামাজ আছে। আছে না নাই? আপনাদের এই বাজারে, এটা কি করিমগঞ্জ না? করিমপুর বাজারে অনেক দোকান তো মনে হয় নাকি? বা এটা কোন থানা? কমলগঞ্জ। এই যে এদিকে যেটা দেখছি এটা কমলগঞ্জ। কয়েকশো দোকান আসেনি? এই কয়েকশো দোকানের মধ্যে কি দুই একটা দোকান নাই আজান শুনলে দোকানের সামনে কাপড় টানায় দেয়, নামাজের সময় নামাজে চলে যায়? এরাই জান্নাতি। আল্লাহকে ভালোবাসার সংখ্যা দুনিয়াতে কম, বেশি না। এজন্য আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل سورات آدمی انسا بودے احمد ابو جہل ہم کے ছাবুদে। মুসলমান দুনিয়াতে যত মানুষ দেখো সবাইকে যদিও দেখো অনেকে টুপি পরে, অনেক টুপিওয়ালারাও জাহান্নামে যাবে। যদিও দেখতে সব মানুষের মতো, আসলে মানুষের মতো থাকলেও সবাই আল্লাহকে ভালোবাসে না। যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহকে মানে না, ওদের পরিচয় আল্লাহর দরবারে মানুষ নয়। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। কি কারণে যাবে? আল্লাহ 3টা কারণ বলেছেন। 3টা কারণই আল্লাহর অবাধ্যতা, আল্লাহ যা বলেছেন তা না মানা, ওগুলো আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ বলেছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়া আয়াতের শেষ দিকে বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ।
জান্নাত যদি পাইতে চাও আল্লাহকে ভালোবাসা লাগবে। কাকে? জোরে বলেন। আমি কোন তরকারি পছন্দ করি সেটা কে বলবে? আমি বলবো না, আপনি বলবেন। আমার পছন্দের কথা আমি বলি, আপনার পছন্দের কথা আপনি বলেন। আল্লাহর পছন্দের কথা তাহলে কে বলবেন? জোরে বলেন। আল্লাহ যেটা বলেন সেটা কোরআন। সেটা কি? এজন্য আমরা কোরআনকে বলি কালামুল্লাহ। কোরআনের মধ্যে যা আছে সব আল্লাহর কথা সমূহ। আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহর ভালোবাসার মাপকাঠি কোরআন থেকে জানব। আল্লাহকে যেহেতু ভালোবাসা লাগবে, আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চাও আল্লাহর ভালোবাসা লাগবে। আল্লাহকে ভালোবাসে কারা? কিভাবে আল্লাহর ভালোবাসা হয়? কে শিখিয়েছেন? জোরে কোন। আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার জান্নাত প্রত্যাশীদের জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদের বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? কেন ভালোবাসতে চাইবেন? কোন কোন? জান্নাত যদি পাইতে চাই আল্লাহকে ভালোবাসা লাগবে। যদি জান্নাত পাইতে চাও আল্লাহকে ভালোবাসা লাগবে। অতএব যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। আমি নবী যা বলি মানো। আমি নবীকে মানবা, আমি নবীর আদর্শ মানবা। এটা আমার খাহেশ নয়, এটা আমার বাপদাদার কথা নয়, এটা আমার বানানো কথা নয়। আল্লাহর পছন্দ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবী যেটা বলি সেটা মানলেই ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। রাসূলের আদর্শের মধ্যেই আল্লাহর ভালোবাসা। কিন্তু মুসলমান তোমার মাঝে রাসূলের আদর্শ নাই, তোমার মাঝে রাসূলের সুন্নত নাই। যদি তোমাকে সুন্নতের কথা বলা হয়, আমি এসে শুনেছি আপনাদের অঞ্চলে সব সুন্নি আর সুন্নি। এখন আমি প্রশ্ন করি, সুন্নি এলাকার মাহফিল ময়দানে টুপি ছাড়া লোক বেশি কেন? জবাব দাও। এখন যদি প্রশ্ন করি, সুন্নিওয়ালা এলাকার দোকানে টিভি কেন? জবাব দাও। এখন যদি প্রশ্ন করি, সুন্নিওয়ালা এলাকার মসজিদে ফজরে নামাজের কাতার পূর্ণ কেন হয় না? জবাব দাও। এখন যদি বলি, সুন্নিওয়ালা এলাকার মানুষের মুখে কেন দাড়ি নাই? কি জবাব দেবা? দাও। এখন যদি প্রশ্ন করি, সুন্নিওয়ালা এলাকার মহিলাদের পর্দা কেন নাই? জবাব দাও। এখন যদি বলি, সুন্নিওয়ালা এলাকার ঘরে ঘরে কেন টিভি চলে? জবাব দাও। শুধু মুখে দাবি করলেই হবে? আজকের ওয়াজ সব সুন্নি ওয়াজ। কি ওয়াজ? কিন্তু ধরা কয়টায় খাইবা প্রস্তুতি নিয়ে রাখো। কোরআন সুন্নাহর বাইরে এক জাররা কথাও বলবো না ইনশাআল্লাহ। তুমি রাসূলের সুন্নাত মানো না, রাসূলের দরুদ তোমার মধ্যে কতটুকু? একটা সময় দেখা যাইতো যারা রাসূলকে মানতো না, আগের জমানায় কাফের বেদিনরাও রাসূলের সত্যতা মানতো। গোপনে গোপনে রাসূলের জীবনী পড়তো, জীবনী পড়ে মুগ্ধ হইতো। কারণ এমন একজন মানুষ
যার জীবনী পড়লেও মজা পাওয়া যায়, যার আলোচনা করলেও মজা পাওয়া যায়, যার জীবনীর মধ্যে শুধু শিক্ষা আর শিক্ষা। পৃথিবী বিখ্যাত একজন ইতিহাসবিদ, খ্রিস্টানদের ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট একবার চিন্তা করছে ইতিহাস কম। এই বন্ধ করো। আর ওই যে মাইক এদিকে ফিরাই দিছে, আমার মাথা ধরে গেছে। আমার তো 5 বছরও মাথা ধরে না আলোচনায়। কথা বলতে গেলে তো মাথা ধরে যায়, ব্যাপার কি? স্টেজে একটু সাউন্ড যেন ক্লিয়ার পাই, সেটা পাচ্ছি না। আমার সাথে রাগ করো না, মাইকলাদের আমি ডাক দিই না সহজে, যত কষ্ট, কিন্তু আমি শব্দ পাচ্ছি না। আমি যে কথাগুলো শুনবো ক্লিয়ার করে, শুধু মাথা ব্যথা করতেছে। একটু সেটিংটা চেঞ্জ করো, যেভাবে ইকোটিকে সব বন্ধ করে দাও। মাইকেল এইচ হার্ট ইংরেজদের বড় একজন ইতিহাসবিদ। একবার চিন্তায় বসে গেলেন, জীবনে বই কম লেখলাম না, ইতিহাস কম লেখলাম না, কিন্তু এমন কোন লেখনী এখন পর্যন্ত উপহার দিতে পারি নাই যে এই লেখনীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে বেঁচে থাকবো। চিন্তা করতে করতে একবার সিদ্ধান্ত নিলেন, পৃথিবীতে যত ধর্মের যত মনীষী আছে সব মনীষীর জীবনী লিখে বড় ভলিউম করব, যাতে সব ধর্মের মানুষের কাছে আমি অনন্য হয়ে থাকতে পারি। যেই চিন্তা সেই কাজ। বিভিন্ন ধর্মের 1000 মনীষীর জীবনী এক জায়গায় করলেন। তার মধ্যে আপনার আমার নবী দোজাহানের সর্দার সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও ছিল। বলেন তো লেখকটা মুসলিম না অমুসলিম? আওয়াজ দিয়া বলেন। নবীজিকে কিন্তু এড়াইতে পারে নাই। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো ইতিহাস নাই, এমন কোনো লেখনী নাই আদর্শের দিকে গেলে আমার নবীকে এড়াতে পারবে। মুসলমান ইমানদার মাইকেল এইচ হার্ট চিন্তা করে দেখলেন, 1000 মনীষীর জীবনী যদি করা হয় অনেকগুলো ভলিউম হবে, যেটা মানুষের কাছে পৌঁছানো দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। অনেক খণ্ড যখন হবে মানুষ পড়ে মজা পাবে না। বাসে যাবে, ট্রেনে যাবে, বিমানে যাবে, তখন এক খণ্ড পড়বে, বাকি খণ্ড তো বাড়িতে সব নিয়ে চলাও সম্ভব নয়। না না, আমি এমন একটা বই লিখতে চাই যেই বইটা শুরু শেষ একটার মধ্যেই থাকবে। মানুষ যেখানে যাবে হাতে করে নিয়ে যেতে পারবে, মানুষকে উপহার দিতে পারবে, দামও কম হবে, ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে থাকবে। এই চিন্তা করে 1000 মনীষীর মধ্যে থেকে বাছাই করে যাচাই করে 100 নিয়ে আসছেন। ওই 100-র মধ্যেও আমার নবী আছে। আবার বলেন, লেখকটা মুসলিম না অমুসলিম? বই লেখা শেষ, প্রুফ দেখা শেষ, কভার ডিজাইন শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। এখন বইয়ের নাম দিল দি 100। তবে 1 নাম্বার কাকে বসাবে, যাকেই বসাবে মাইকেল এইচ হার্ট চিন্তা করতেছেন আমি অনুসরণীয় ব্যক্তি, 1 নম্বরে যাকে বসাবো আমার ভক্তরা তাকেই মানবে। আমার যিশু খ্রিস্টানকে বসায় দিব, যিশুকে বসাই না, ইতিহাস বিকৃত করা যাবে না, এখানে পার্সিয়ালিটি করা যাবে না। তাকাইলো একদিকে তাকায়, নীতির দিকে তাকায় 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শের দিকে তাকায় 1 নম্বরে মুহাম্মদ, ব্যবহারের দিকে তাকায় 1 নম্বরে মুহাম্মদ, সত্যবাদীদের দিকে তাকায় 1 নম্বরে মুহাম্মদ, রাষ্ট্র পরিচালনায় 1 নম্বরে মুহাম্মদ, অর্থনীতিতে 1 নম্বরে মুহাম্মদ, সংসার পরিচালনায় 1 নম্বরে মুহাম্মদ, লেনদেনে 1 নম্বরে মুহাম্মদ, এতিমকে আদর করার মধ্যে 1 নম্বরে মুহাম্মদ। যেদিকে তাকায় 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হার্ট খ্রিস্টান হওয়ার পরেও বাধ্য হইয়া
এক নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষীর জায়গায় নবীজির নাম বসায়া দিতে বাধ্য হইছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আমার নবীর চেয়ে বড় আর কেউ আছেনি? আওয়াজ দিয়া বলেন, ও মুসলমান, তোমার অন্তরে রাসূলের মোহাব্বত আসেনি? যদি রাসূলের মোহাব্বত ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকে, আজ থেকে তওবা করে নাও, আমার জীবনে মরণ পর্যন্ত একটা সুন্নতের খেলাফ আমি করব না। বই ছাপা হয়ে গেল, লাখ লাখ কপি বই ছাপা হয়ে গেছে। আগেই যেহেতু মানুষ উদ্গ্রীব ছিল বইটা পাওয়ার জন্য, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী আগেই মার্কেটিং করা হয়েছিল, লক্ষ লক্ষ কপি মানুষের হাতে চলে যায়। খ্রিস্টান পাঠকরা যখন দেখলো মাইকেল ইসহাক 1 নম্বরে রেখেছে মুহাম্মদ নবী, মুসলমানদের নবী মুহাম্মদ নবী, যেহেতু মুহাম্মদ নবীকে আমাদের ইতিহাসবিদ 1 নম্বরে রেখেছে, তাহলে মুহাম্মদ নবী সত্য নবী। এই নবীকে যেই আল্লাহ নবী বানায়া পাঠাইছেন ওই আল্লাহ সত্য, ওই আল্লাহ যে কোরআন নাজিল করছেন কোরআনও সত্য, ওই কোরআনের মধ্যে আল্লাহ যে ধর্মের কথা বলেছেন ওই ধর্ম সত্য। অতএব আমরা খ্রিস্টান থাকব না, আমরাও কালেমা পড়ে মুসলমানের কাতারে শামিল হয়ে যাব। হাজার হাজার খ্রিস্টান যুবক যুবতী মুসলমান হতে শুরু করল। খ্রিস্টানদের মাথা গরম হয়ে গেছে, আমাদের লেখক হয়ে আমাদের ইতিহাসবিদ হয়ে মুসলমানদের নবী যার বিরুদ্ধে আমরা এত যুদ্ধ ঘোষণা করি, যার বদনামের জন্য আমরা কত কৌশল করে বেড়াই, যার পেছনে মুসলমানদের এত ষড়যন্ত্র করে বেড়াই, সেই মুসলমানের পক্ষে কেন আমাদের মাইকেল ইসহাক বই লেখলো? ওরা তো সব সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায়। বুঝেন বুঝেন এগুলো? এই যে বাংলাদেশে এত ফেরকা, এত দল, হুজুরদের মধ্যে দল বিদল, এর কারণ বুঝেন আপনারা? কথা কয় না, কি বুঝেন? মুসলমান যদি এক হয় ওরা পালাবার জায়গা পাবে না। ওরাই কৌশল করে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে রাখে, বিভেদ সৃষ্টি করে রাখে। আফসোস আমরা বুঝলাম না, কিন্তু যেদিন ওরা টুপিওয়ালার উপরে মুসলমানের উপরে আক্রমণ শুরু করবে সেদিন দেখবে না তুমি চরমনায় তবলিগ সুন্নি নাও হবি, সমানে কোপাইব। বুঝলা না? বুঝলা না? কবে বুঝবা? সামান্য দ্বন্দ্ব নিয়ে আজকে আমরা পাট পাট হয়ে আছি। একদল উৎপেতে আছে, অহবি হুজুর রস করতে এসে দেখি আমাদের বিরুদ্ধে কিছু বলেনি, তৈরি খাইলাম। অথচ মুসলমান আজকে দল বেদল হওয়ার কারণে আমাদের ইমানই খাইয়া ফেলাইছে, তার হুঁশ নাই। বউ চাকরি করে বেতন পায় 20,000, স্বামী চাকরি করে বেতন পায় 10,000, বেশি কাটটা? জোরে বলেন। ওই ঘরে দাপট কার বেশি থাকবো? তো সন্ধ্যায় স্বামী স্ত্রী বাসায় ফিরছে, খাওয়া দাওয়া করে ঘুমাইতে যাইব, প্রচুর মশা পড়ে। স্বামী কয়, বিবি মশারিটা টানাও। আমি পারতাম না, তুমি টানাও। স্বামী বলে, দেখো হুজুরদের জবানে শুনছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, তুমি যদি মশারি না টানাও এই বেহেশত পাইতে না। বউ কয়, কোন হুজুরে কইছে? ওই হুজুরের কাছে আবার যাও, গিয়ে বলো, হুজুর আমি এমন একটা অকর্মা, আমার বউকে দিয়ে আমি চাকরি করাই, বেতনও আমার বউর বেশি, এই ক্ষেত্রেও কি আমার বউর জান্নাত আমার পায়ের নিচে? স্বামী চিন্তা করতেছে এই ফতোয় নিয়ে হুজুরের কাছে গেলে ঝাড়ুর বাড়ি একটাও মাটি পড়বো না। দুজনের মধ্যে ঝগড়া শুরু। আচ্ছা বলেন তো, মশারি টানানোটা কি অনেক বড় ব্যাপার ছিল? কয় ঘন্টার কাজ?
হ্যাঁ 1 মিনিটও। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেছে, বউকে তোমার লাগার কথাই কইতাম না। স্বামী কয় ঠিক আছে, যে আগে কথা কইবে হ্যাঁ মশারিটা নেই। চোর চুরি করে টাকাওয়ালার বাড়ি না গরিবের বাড়ি? একদিনই চুরি করে না, বহুদিন অপেক্ষায় থাকে, সুযোগ খোঁজে, যেদিন সুযোগ পায় সেদিন চুরি করে। হ্যাঁ চোরের দল তো পাশে খাড়াই রয়েছে বেড়ার পাশে, কয় কাম বাজছে, সুযোগ যায় কথা কইতো না, মশারি টানা লাগবো, তাড়াতাড়ি ঢোক ঘরের ভিতরে। ঘরে ঢুইকা সব নিতেছে, স্বামীও তাকায় রয়েছে, বউ তাকায় রয়েছে, কথা কয় না। কিসের ডরে কথা বলে না? স্বর্ণ গহনা কই? কয় এটা তো সিন্ধুকের মধ্যে। কয় চাবি লগায়, চাবি তো ভাবির শাড়ির খোটে। কয় খোল। কয় কিছু কইতে না। কয় না, ভাবি বংশীয় মেয়ে না, আগে কথা বললে মশারি টানা লাগে। ভাবিও ফুললে 3 জন হইছে, কথা কইতাম না, সব নিয়ে যাক। স্বামীও চিন্তা করে কথা বলবো না, আমার তো মর্যাদা কম নয়, সব নিয়ে যাক, কথা বলবো না। চোরের দল সব নিয়ে নাইমে গেছি গা। স্বামী এবার ছোট্ট করে ডাক দিছে, বিবি সবই তো হারাইলাম। কয় মশারি টানাও। স্বামী ডাক দিয়ে বলে, বিবি মশারি দিয়ে কি করব, কি করব? বিবাহ করার পর থেকে দুজন মিলে ভালো একটা সময় কাটাইলাম না, সারাটা দিন পরিশ্রমে কাটা দিলাম। সেই পরিশ্রমের টাকা দিয়া যা যা আমরা এখানে জোগাড় করলাম, প্রস্তুত করলাম, আয়ত্ত করলাম, কেনাকাটা করলাম, সব তোমার আমার সামান্য জেতার নেশা, সামান্য একটা দ্বন্দ্ব। ঘরের মধ্যে তুমি আমি ছাড়া বড় আপন আর কেউ নাই, সেই আপনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া চোর সম্পদ নিয়ে গেছে। মুসলমান দুনিয়ার মধ্যে মুসলমানের চাইতে মুসলমানের সঙ্গে বড় বন্ধুত্ব কিচ্ছু নাই, মুসলমানের ইমানের চাইতে বড় সম্পদ আর কিচ্ছু নাই। ওই ইমান চোরেরা তোমার আমার দরজার পাশে দাঁড়ায় রইছে। যখন তুমি বলো আজকে হুজুর আমার বিরুদ্ধে কইলে খাই আল্লাহ, তখনই ও সুযোগ পায়। সুযোগ পাইয়া কয় তোমার মর্যাদা কম না, হুজুরকে তুমি ছাইরো না। তখন তুমি আর হুজুর লেগে যায়, মাঝখান দিয়া ইমান চোরেরা ইমান চুরি করে নিয়ে যায়, টের পাও না। মুসলমান ইমানদার বিবাহের পরে বিবি স্বামীর কথা শোনে না। কত ডাক্তার কবিরাজ দেখাইলো, জিনের ফকির দেখাইলো, কাজ হয় না। বিয়ের বয়স 2-3 বছরও হয়ে গেছে, হঠাৎ করে গভীর রাতে বউ স্বামীরে জড়ায় ধরছে। স্বামী কই এই দিনদের অপেক্ষায় তো ছিলাম, এত বছর কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কোনো কাম হইল না, এইবার তো আর কিছু দেখাই নাই, ওষুধও খাওয়াই নাই, জড়ায় ধরলা কা? কয় ঘরে চোর ঢুকছে। কি ঢুকছে? আমি হিসাব করে দেখলাম তুমি আর আমি ছাড়া ঘরের মধ্যে আপনার কেউ নাই, কেউ নাই, ঘরের মধ্যে চোর ঢুকছে। এখনো যদি আমরা একে অপরের সাথে হাত না মিলাই, তাহলে ঘর থেকে সব চুরি হয়ে যাবে। এখনো বুঝো নাই চোর ঢুকছে, সবাই হাতে হাত মিলাও। মুসলমান ইমানদার এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, তবলিগ আছেন, চরমনায় আছেন, সুরেশ্বর আছেন, চন্দ্রপাড়া আছেন, এদিকে কি দরবার যেন, হ্যাঁ ফুলতলি আছেন, সব দলের মানুষ আছেন। আজকে এখান থেকে তওবা করে যেতে হবে, আমাকে একটা কথা দিয়ে যেতে হবে, আগামীকাল থেকে আপনারা এই সমস্ত ফেরকাবাজি নিয়ে আর কোনো দ্বন্দ্ব করবেন না। কারা কারা রাজি? টান টান করে দুহাত উঠান, কারা কারা রাজি? হাত দুইটা নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ কবুল করেন, হাত নামান। আপনারা এই আমলটা করতে পারবেন? আরেকটু কষ্ট দিই, দাঁড়ান সবাই। Vamos
বসবেন না, এই দাঁড়ানোর সুযোগে মহান একটা কাজ করাবো আপনাদের দিয়ে, আপনারা করবেন, আমি দেখব। কিন্তু এই সুযোগে কিছু মানুষ ভিতর দিয়ে বের হয়ে গেছে গা। শয়তান ওই কয়টার সাথে পারছে, আপনাদের সাথে পারে নাই, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই মিলে থাকবেন, কথা বলেন। এখন থেকে আমল শুরু করে দেবেন। মুসলমান ভাই ভাই দেখা হলেই সালাম, সুযোগ হলে মুসাবা, সুযোগ হলে মোয়ানাকাও করবেন, পারা যাবে। উদ্বোধন হিসেবে, শুরু হিসেবে যার পাশে যে আছে সালাম দেন, মুসাবা করেন, মোয়ানাকা করেন। একবার মোয়ানাকা করবেন, একবার মোয়ানাকা সুন্নত। কিছু খাড়াই রয়েছে দেখেননি, একবার স্টিল বডির মতো খাড়াই রয়েছে, মনে হয় যেন কি অবস্থা। হইছে? আলহামদুলিল্লাহ বলে বসে যান। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। দ্রুত বসেন, দ্রুত বসেন। বেশি যায় না, এক দুইটারে যাইতে দেখছি। আমাদের এই বিশাল ময়দান থেকে দুই একটা কমলে কোনো অসুবিধা আছে? আল্লাহ কবুল করেন। বসে পড়েন, বসেন, এই বসেন। শুকরিয়া আল্লাহর দরবারে। মাইকেল ইসহাককে ডাকা হয়, খ্রিস্টানদের বড় বড় লিডার এক জায়গায় বসছে, মাইকেল ইসহাককে তলব করা হয়। আমাদের ইতিহাসবিদ হয়ে, আমাদের লেখক হয়ে তুমি কেন মুসলমানদের নবী মুহাম্মদকে পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী বানাইলা? মাইকেল ইসহাক জবাব দিয়া বলে, আমি ইতিহাসবিদ, ইতিহাস বিকৃত করতে পারি না। আমি যদি এটা না করতাম, কিয়ামত পর্যন্ত আমার চরিত্রের উপর একটা কালো দাগ পড়ে যাইত। আমার নাম মানুষ সুনামের সঙ্গে স্মরণ করত না, আমার নামের সঙ্গে সবাই একটা কুধারণা করত। আমি তাকায় দেখলাম, যেদিকে তাকাই চরিত্রের দিকে তাকাই, সত্যবাদিতার দিকে তাকাই, সংসার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, যুদ্ধ পরিচালনা যেদিকেই তাকাই, এক নম্বরে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার। শুধু এক নাম্বার নয়, মুহাম্মদ নবীর ধারে পাশে কেউ নাই। এজন্য আমি বাধ্য হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষী মুহাম্মদকে ঘোষণা করেছি। খ্রিস্টানদের লিডাররা বলল, ঠিক আছে, যা করছো করছো, বইয়ের সত্য, বইয়ের অধিকার আমাদের হাতে দিয়ে দাও, এই বই তুমি আর ছাপাতে পারবে না। বইয়ের সত্য দিয়ে দিল বাধ্য হয়ে। লাইব্রেরিতে যত বই আছে সেগুলো নিজেদের টাকায় কিনে আগুন দিয়ে পোড়ায় ফেলাবার সিদ্ধান্ত হয়। কিন্তু যেগুলো মানুষের হাতে চলে গেছে সেগুলো কেমনে আনবো? নিজেদের মধ্যে মিটিং হচ্ছে, কয় যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে ওরা তো আর পিছু হটবে না, কারণ ওদেরকে পিছু হটানো সম্ভব নয়, গুলি খাবে, তবে ইসলাম থেকে পিছে সরবে না। তবে যারা এখনো দ্বিধায় আছে ইসলাম গ্রহণ করবে কি করবে না, ওদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। কি করা যায়? বলে, সব প্রতিবাদ স্লোগান দেওয়া হয় না, সব প্রতিবাদ মানববন্ধন দেওয়া হয় না, সব প্রতিবাদ সমাবেশ দেওয়া হয় না, মিছিল দেওয়া হয় না, হরতাল অবরোধ দেওয়া হয় না, কৌশলেও করতে হয়। বলে কি করা যায়? ওই D100 মোকাবেলায় একটা বই লেখা লাগবে। অনেকগুলো হাত উঠছে, আমি লিখবো, আমি লিখবো। কে চায় না ইতিহাসের সাক্ষী হতে? বলল না, আমাদের কেউ লেখলে হবে না, আমরা তো এমনি মুহাম্মদ বিরোধী, আমাদের দিয়া লেখালে হবে না। দেখো মুসলমানদের মধ্যে একজন মেধাবী লেখক পাও কিনা। যত টাকা লাগে দাও, যত অফার লাগে দাও, মুসলমান লেখক দিয়া, মেধাবী লেখক দিয়া একটা বই লেখাও। মুসলমান হয়ে যখন মুসলমানদের নবীর বিরুদ্ধে বই লাগবে, তখন মুসলমানরাই কনফিউজড হয়ে যাবে। তুমি তো বুঝলা না, আজকে মুসলমান দিয়া মুসলমান মারানো হচ্ছে, হুজুর দিয়া হুজুর মারা হচ্ছে, হুজুর দিয়া হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ানো হচ্ছে। তোমার হুঁশ নাই, তুমি আছো কে খারাইলো, কে বইলো, কে ইয়া নবী পড়লো আর কে পড়লো না।
তুমি এগুলা নিয়েই পইরা থাকো, কবরে গেলে মজাটা বুঝবা। মুসলমান ইমানদার ঐক্যের বয়ান করে যাই। মুসলমান নবীর উম্মত যারা দাবি করো আমি নবীর উম্মত, আগামী বছরের জন্য এই ময়দানে আরো বড় পুরা কমলগঞ্জ থানার সবচাইতে বড় মাহফিল শাহে মদিনার রাহে মদিনার মাহফিল সবচাইতে বড় হয় পুরা মৌলভীবাজারের মধ্যে। এই এলাকার ফুলতলি যারা আছে, চরমনাই যারা আছে, তবলিগ যারা আছে, আওয়ামী লীগ যারা আছে, বিএনপি যারা আছে, সুরেশ্বর আদ্রসী সবাই মিলে একটা মাহফিলের আয়োজন করবা। তবে শর্ত আছে, ওয়াইজ দাওয়াত দিবা যে কোরআন জানে হাদিস জানে, ফালতু কাউকে দাওয়াত দিবা না। কোন বক্তা যদি স্টেজে বৈশা বিশৃঙ্খলা তৈরি করে, বিভেদ লাগায়া দেয়, একদল আলেমকে কাফের বলে দেয় আর একদল আলেমকে বাতিল বলে দেয়, তাদেরকে দাঁড়ায়া বলবেন আদবের সঙ্গে, হুজুর আপনাকে ডাকছি পরকাল চেনার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য না। যেই বক্তাই আলোচনা করবে তাকে সম্মানের সাথে নামায় দেবেন, বেইজ্জতি করবেন না। এখন তো আপনাদের বোঝাও সহজ, চেনাও সহজ। যাদের আলোচনার মাধ্যমে কিছু জানা যায়, গীবত নাই, শিকায়াত নাই, ওয়াজ বৈশ ওলামায়ে কেরামের বদনাম বলে না, অমুকে কাফের, অমুকে বাতিল হয়ে গেছে, অমুকে এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, এগুলো যারা বলে না তাদেরকে দাওয়াত দিবেন, ফিতনা সৃষ্টি হবে না। আগামী বছর এই একতার বয়ানের পরে, ঐক্যের বয়ানের পরে সবাই মিলে বড় আয়োজন করবেন, ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন। আপনি আওয়ামী লীগ করেন, ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন, এটা আপনার ব্যাপার। আপনি বিএনপি করেন, ধানের শীষে ভোট দিবেন, আপনার ব্যাপার। আপনি জমিয়ত করেন, খাজুর গাছে ভোট দিবেন, আপনার ব্যাপার। আপনি চরমনাই করেন, হাত পাখায় ভোট দিবেন, আপনার ব্যাপার। আপনি জাতীয় পার্টি করেন, লাঙ্গলে ভোট দিবেন, আপনার ব্যাপার। কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, তখন নৌকা বুঝি না, ধান বুঝি না, হাত পাখা বুঝি না, খেজুর গাছ বুঝি না, লাঙল বুঝি না, দাড়ি পাল্লা বুঝি না, আমি রাসূলের উম্মত সবাই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিরোধীদের ২০ দাঁত ভেঙে দিতে হবে। মুসলমান ইমানদার, একটা লোক খোঁজা দরকার মুসলমান। তবে একটা কথা শুনে রাখো, যত ষড়যন্ত্র করো তুমি আর মুসলমানের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করবা, উলামায়ে কেরামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করবা, সব চাইতে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আওয়াজ দিয়া বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাহদার। বলেন তো ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়া বলেন ক্ষমতার মালিক কে? তুমি ষড়যন্ত্রের জাল বিছাইতে 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 পৃথিবীর এক মাথার থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। যার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইছো, ওই ষড়যন্ত্রের জালে তাকে ফাঁসাবার আগে তোমার বিছানো জালে তোমাকে পেঁচাইয়া পেঁচাইয়া নেস্তনাবুদ করতে পারেন কে? এই শক্তি আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহ ছেড়ে দেন তবে, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। আল্লাহ বলেন, বান্দা অতিবার বারিস না, বারিস না, বারিস না, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়া সাইজ বানাইয়া ছাড়ি। মুসলমান ইমানদার, লোক একটা খুঁজতে লাগলো, কাকে পাওয়া যায়? শর্ত মুসলমান হতে হবে এবং মেধাবী হতে হবে। এজন্য মুসলমানদের যত মেধাবী মেধাগুলো আছে, দেখবেন গবেষণা করতে 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 এক সময় মস্তিষ্ক বিকৃত হয়ে যায়।
তখন মুসলমান হইয়াও মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। একটা লোক পাওয়া গেল, যেই লোকটা ছোট সময় বাবা স্কুলে ভর্তি করে দিয়েছেন। বাবা ছিলেন নাস্তিক। বাবা ভর্তি করানোর পর 3 মাস পরে ছেলে আর ক্লাস করে না। বাবা বলে, তুই কেন ক্লাস করো না? নাম সালমান। বলে, বাবা সালমান কেন ক্লাস করো না? বলে, বাবা 3 মাসে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত যত বই আছে সব মুখস্থ হয়ে গেছে। এত মেধা আল্লাহ দিচ্ছেন। মেধা বেশি থাকলেই আল্লাহকে পাওয়া যায় না, মোটা হলেই আল্লাহকে পাওয়া যায় না, সুন্দর হলেই আল্লাহকে পাওয়া যায় না, ক্ষমতা থাকলেই আল্লাহকে পাওয়া যায় না, জনপ্রিয়তা থাকলেই আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য কলবটা শুদ্ধ লাগে। কি বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কত বড় প্রেমিক। এত কালো বংশগত গোলাম, গোলাম মানে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, মানুষের কামলা দিয়া খায়, টাকাও পায় না, বেচা কিনা হইতো। এত কালো, এত কালো মানুষ, যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে। কিন্তু হযরত বেলাল এমন কালো ছিলেন, হাতের তালু পর্যন্ত কালো ছিল। হযরত বেলালের নিচের ঠোঁটটা ভারী ছিল, ঝুলে থাকতো, দাঁত বের হয়ে থাকতো, দেখতে ভালো লাগতো না। এরপর আমার রাসূল বলেন, আমি মেরাজে গিয়া আল্লাহর আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। কাফেরদের বড় বড় লিডাররা নবীজির কাছে গিয়া বলে, মুহাম্মদ আপনার সঙ্গে আমরা বসবো, আপনার ধর্ম নিয়ে জানবো, রিসার্চ করব, আলোচনা করব, গবেষণা করব, যদি বুঝি ইসলাম কায়েম করব। কিন্তু সেখানে যদি চাকর বাকর থাকে আমাদের ইজ্জতে বাজে। নবীজিও চিন্তা করলেন, ঠিক আছে ওদেরকে সরায়া একটু লিডারদের সাথে কথা বলে 2-1টা লিডার যদি দিনের পথে আনা যায়, খারাপ কি? আল্লাহ বলেন, না না পয়গম্বর, দুনিয়ার কাফেরদের সব লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রুশ এলাকায় বসবাস করতে জন্য বলা হয় সালমান রুশদি মুসলমানের বাচ্চা। মাইকেল ইসহাক মুসলিম না মুসলিম? নবীজির পক্ষে লেখলো না বিপক্ষে লেখলো? কিন্তু সালমান রুশদিকে কিভাবে কাবু করা যায় খবর নিয়ে দেখলো। নারী আর বাড়ি টাকায় সালমান রুশদি কাবু হয়ে যায়। সালমান রুশদিকে 2টা অফার দেওয়া হলো। প্রথমে তার পিছনে সুন্দরী যুবতী লেলিয়ে দেওয়া হয়। সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশেও হয়। সুন্দর বানাইছেন কে? কালো বানাইছেন কে? তাহলে সুন্দরী প্রতিযোগিতা করো, তোর বাপের সম্পদ নাকি? কালোটারে অপমান করার সাহস তোকে কে দিয়েছে? সুন্দরী প্রতিযোগিতা দিয়া ওপেন সিক্রেট বেশ্যাখানা খুলেছো তোমরা। আর আজকে সাড়ে 2-3 দিন ধরে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়ায় গরম খবর, একটা মেয়ে মারা গেছে, কি যেন নাম, আনুষ্কা। খবর আইছে তার প্রেমিকা তাকে শিলনাতানি করছে হোটেলে নিয়ে, এই জন্য মারা গেছে। এগুলো তোমাদের এসবের ফসল। 31st নাইট 31 ডিসেম্বরের দিবাগত রাত পালন করো। পহেলা বৈশাখের জন্য দায়ী, 31st নাইট এর জন্য দায়ী, পহেলা বৈশাখ এর জন্য দায়ী। তোমরা দিবস পালন করো করো, তবে অশ্লীলতা দিয়ে নয়। যদিও দিবস ইসলাম পছন্দ করে না, তবুও তোমরা করবা, করলে তো কেউ ফিরাইতেও পারবে না। কিন্তু নারীর ইজ্জতের এত স্লোগান দাও। এই সমস্ত দিবসগুলোতে, 14ই ফেব্রুয়ারির দিবসগুলোতে আমাদের মা বোনের ইজ্জত কেন নিলামে তোলা হয়, সেই জবাব দাও।
সুন্দরী প্রতিযোগিতার নামে আমার সহজ সরল গ্রাম থেকে সুন্দরী মেয়েদেরকে আমার বোনদেরকে শহরের মধ্যে নিয়ে তাদের শরীর দেখা, তাদের শরীর সারা জাতিকে দেখাইয়া তারপরে তাদের সামনে আইনা অন্যান্য যুবক যুবতীর যৌন সুরসুরি দেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে? এই সমাজ, এই দেশ চারিত্রিকভাবে ধ্বংস করে দিয়েছ তোমরা। এই দেশ এখন আর দারিদ্র সীমার নিচে নাই, চরিত্র সীমার নিচে চলে গেছে। চরিত্র আর চরিত্র নাই। সালমান রুশদির পিছনে সুন্দরী মেয়ে লিলি দয়, খ্রিস্টান মেয়েটা প্রেমের অভিনয় করতে 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 বলে, হে সালমান তুমি আমাকে কতটা ভালোবাসো? বলে, আমার হৃদয়ে শুধু তুমি। এই যারা প্রেম করো, যারা প্রেম করে, যারা প্রেম করে ওগুলোর একটা ঈমান নাই। কি নাই? আওয়াজ দিয়া কোন, কার কার গায়ে লাগছে হাত উঠাও। যুবক প্রেম করো, কে কে হাত উঠাও। প্রেম যারা করে ঈমান নাই কেন? প্রেমিক প্রেমিক প্রেমিকাকে অথবা প্রেমিকা প্রেমিককে বলে, আমার হৃদয়ে শুধু তুমি। কথা বলে না? আমার হৃদয়ে শুধু তুমি মানে আল্লাহ নাই, দিন নাই, পরকাল নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, শুধু ঈমান আছে নি? জোরে বলেন। কি আওয়াজ যে কমে গেল গা? ঈমান আছে? যেগুলা প্রেম করো তওবা কর। আজকে আনতে তওবা করে পরে বাইরবি। মুসলমান ইমানদার মেয়েকে লেলিয়ে দেওয়া হয়। সালমান রুশদি খ্রিস্টান যুবতীর সুন্দরীর প্রেমে হাবুডুবু খায়। প্রেমিকা একদিন ডাক দিয়া বলে, সালমান তুমি যদি আমাকে ভালোই বাসো আমার একটা আবদার রাখতে হবে। বলে, কি? একটা বই লেখা লাগবে। এটা তো ভালো কথা, আমার তো কাজই হলো লেখালেখি করা। কয় না, একটু ঝামেলা আছে, বইটা একটু ডিফারেন্ট আছে। বলে, কি? কয়, লেখবা, যদি লেখতে রাজি হও যত টাকা লাগে সব পাইবা, যত টাকা লাগে সব পাইবা। এজন্য আমি বলি, মুসলমান অনেক বুদ্ধিজীবী আছে, নামাজ রোজা নাই, মাঝে মাঝে দুই একটা ভালো কথা বললেই আমরা তাদেরকে অলি বানায়া দিই। অনেক হুজুর আছে পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে মাথা একটার জায়গায় পাঁচটা বড় হয়ে যায়, পাঁচটার সমান মনে করি বলি কামেল। না না, টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জামানায় মদিনায় দুইটা ইহুদি ঢুকছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, হাতের মধ্যে তসবিহ। সারাদিন তসবিহ জপে আর দান সদকা করে, আর কোনো কাজ নাই। বাদশা নুরউদ্দিন কি আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা, নুরউদ্দিন এখনো ঘুমাও, দুইটা লোক আমার শহরের মধ্যে ঢুকছে, আমার বড় ক্ষতি করতে চায়, তাদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করো, না হয় ক্ষতি হয়ে যাবে। বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন। মদিনা শহরের যত অধিবাসী ছিল সবাইকে দাওয়াত করছেন বাড়িতে। নিজে গেটে বৈশা লোক ঢুকাইতেছেন, কিন্তু ওই চেহারা দুইটা দেখেন না। পেরেশান হয়ে গেলেন, লোক দুইটা তো পাইলাম না। দ্বিতীয় দিন নবীজি আবার স্বপ্নে দেখেন, নুরউদ্দিন কি করলা? ক্ষতির কাছাকাছি চলে আসছে, তাড়াতাড়ি গ্রেফতার করো। দ্বিতীয় দিনে একই পদ্ধতি করলেন, আজকেও পাওয়া গেল না, তৃতীয় দিনও পাওয়া গেল না। নুরউদ্দিনের ঘুম নাই, পাগল পাড়া হয়ে গেছে। দায়িত্বশীলদের ডাক দিয়া বললেন, কেউ কি বাকি নাই? কয়, না হুজুর কেউ বাকি নাই। কয়, ভালো করে খোঁজো। কয়, দুইজন মুসাফির বাকি আছে, তাদেরকে হিসাবে ধইরা লাভ কি? তারা তো ভালো মন্দ কিছুই বোঝে না, দুনিয়া বোঝে না, শুধু দান সদকা করে আর তসবিহ পড়ে, জিকির করে। কয়, ওই দুইটারই আমার দরকার, চল। গিয়া দেখে তসবিহ পড়তেছে, এর চাইতে বড় দরবেশ আর কেউ নাই। দেখাই চিনা ফেলাইছে,
ইসলাম কাকে বলে দেখেন, এত বড় অপবাদ। স্বপ্নে দেখছেন, স্বপ্ন তো প্রমাণ নয়, প্রমাণ ছাড়া ওদেরকে ধরতেছে না। ইসলাম কাকে বলে? অথচ বাচ্চা নুরুদ্দিন নিশ্চিত হয়ে গেছেন এই দুইটাই কালপ্রিট, তবুও ধরেন না। কিরে তোরা দাওয়াতে গেলি না কা? কয় আমরা দাওয়াত খাই না। কেন খাস না? কয় হালাল হারামের ব্যাপারে না ফরমান। আমি নুরুদ্দিনকে হারাম খাওয়া মনে করছস? সব তন্ন তন্ন কইরা খুঁজলো, কিছুই পাইল না। নুরুদ্দিন আরো পেরেশান হয়ে গেলেন। টান মারছেন, জায়গা ছাড়, কোথায় বসে আছো দেখব। দুই ইহুদি বেশধারী দরবেশ ধমক দিছে, বাদশা আমরা মুসাফির মানুষ, আল্লাহর তসবিহ পড়িয়েই যায় নামাজে, নামাজ পড়ি, বিছানায় নামাজ পড়ি, রাত্রে তাহাজ্জুদ পড়ি, বহু চোখের পানি এখানে আছে। দরবেশি করিস না, লাইতেইয়া মাজা ভাঙমু, তাড়াতাড়ি সর, কলি যায় আর সয় না। দুইটাকে সরাইয়া পাটি উঠানো হলো। উঠায় দেখে বিশাল পাথর। পাথরটা সরানোর পরে দেখে বিশাল বাদশা নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিছেন, কে তোরা? তাড়াতাড়ি বল, কোত্থেকে আসছো? গর্ত কিসের? বলে আমাদেরকে আমাদের প্রভুরা পাঠাইছে সারাদিন মানুষকে ধোঁকা দেওয়া, তসবিহ পড়া আর দান সদকা করা। আর রাত্রি হলে আমরা একটা সুড়ঙ্গ করতেছি নবীজির রওজার দিকে। বলে কি করতি? কয় আর যদি 2-4টা দিন সুযোগ পাইতাম, আমরা কাছাকাছি চলে গিয়েছিলাম, আমরা তোমাদের নবীর লাশ এখান থেকে উঠাইয়া নিয়ে যাইতাম। কারণ আমরাও জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন রওজার মধ্যে। আমরা নবীজির লাশ মোবারক নিয়ে যাইতাম, তারপরে তোমাদের স্লোগান, তোমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতাম, তোমাদের নবী নাকি জিন্দা নবী, বলেন আমাদের নবী জিন্দা না মুর্দা? রওজায় জিন্দা না মুর্দা? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, মনে রাখবেন আমি একটা আলোচনাও বাদ রেখে যাব না, সবগুলো আবার ফিনিশিং দেব। হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহু তাআলা বাইতুল্লাহর মধ্যে 4 মাযহাবের ছাত্রদের সবক দিতেছেন। নবীজি জিন্দা না মুর্দা আকীদাগত বিষয় সামনে চলে আসছে। ছাত্ররা বলে হুজুর পরিপূর্ণভাবে বুঝি নাই। হুজুর বললেন তাহলে ওযু বানাও, ওযু বানায়া সামনে আসো, তারপরে বলবো। ছাত্র যেমন শিক্ষক যেমন, ছাত্র তো তেমনই হওয়ার কথা। মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হয়। নেতা যদি ভালো হয়, কর্মীরাও ভালো হয়। পীর যদি ভালো হয়, মুরিদেরাও ভালো হয়। মা বাবা যদি ভালো না হয়, সন্তান গাঞ্জা খাইয়া মা বাবাকেই কতল করে। শিক্ষক যদি ভালো না হয়, ছাত্র হইয়া শিক্ষিকা নিয়ে ভাগে। নেতা যদি ভালো না হয়, কর্মীরা রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করে, ধর্ষণ করে মেরে ফেলে। পীর যদি ভালো না হয়, মুরিদেরা সিগারেট টানে আর জান্নাতের স্বপ্ন দেখে। মুসলমান ইমানদার হুসাইন আহমদ মাদানী কেমন বুজুর্গ, সবাই ওযু করে সামনে আসছে। এবার বলে তোমরা রওজার মুরাকাবা করো, রওজার মুরাকাবা করো, সিজদায় যাও, রওজার মুরাকাবা করো। ছাত্ররা রওজার মুরাকাবা করতে 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 চিৎকার দিয়ে আসছে, হুজুর ওই যে দেখা যায় আমার নবী রওজার মধ্যে জিন্দা, সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমরা তোমাদের চ্যালেঞ্জ শুনে দিতাম, তোমাদের নবী নাকি জিন্দা নবী, তাহলে আমাদের প্রমাণ দেখাও। তোমরা রওজা খুইলা যখন দেখতা নবী নাই, তখন তোমাদের ধর্ম আমরা মিথ্যা প্রমাণিত করতাম। এতই কি সহজ? আল্লাহ কি মইরা গেছেন নাকি? কথা বলে না, কথা বলেন, আল্লাহ কি মইরা গেছেন নাকি? ওই আল্লাহ কি এখনো নাই নাকি দুর্বল? দৃষ্টিশক্তি কমে গেছে, শ্রবণ শক্তি কমে গেছে, আর কত? এখন তো একটু বুড়া হওয়ার কথা। না না, আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই। আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولا لا هيئ لا سورة لا شبه لمولا আল্লাহ আছেন না নাই যত তেলাওয়াত করলাম সার মর্ম হলো আল্লাহ আছেন আল্লাহ ছিলেন আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর গুণের শেষ নাই আল্লাহর যোগ্যতার শেষ নাই আল্লাহর সম্মানের সীমারেখা নাই আল্লাহর অহংকারের সীমারেখা নাই ওরে মুসলমান ইমানদার তোমরা যতই চেষ্টা করো নবীজির রওজা নিয়ে ষড়যন্ত্র করবা টিকবা না মসজিদ নিয়ে ষড়যন্ত্র করবা টিকবা না মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করবা টিকবা না হাফেজ সাহেব নিয়ে ষড়যন্ত্র করবা টিকবা না ইমাম সাহেব নিয়ে ষড়যন্ত্র করবা টিকবা না মাহফিল নিয়ে ষড়যন্ত্র করবা টিকবা না ওলামায়ে কেরাম নিয়ে ষড়যন্ত্র করবা টিকবা না কারণ এগুলোর পক্ষে আছেন স্বয়ং আল্লাহ কে জোরে বলেন কে মুসলমান ইমানদার মাইকেল ছাট মুসলমানদের নবীর পক্ষে বই লাগলো সালমান রুশদিকে প্রস্তাব দেওয়া হয় যত টাকা লাগে বস্তায় বস্তায় টাকা আমাদের দেশের টাকার বান্ডিল পাইয়া হুজুররা মাসআলা ঘুরায় দেয় আছে না নাই আওয়াজ দিয়া বলেন আরো জোরে বলেন ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
কিছু অন্যায় আছে মানুষ করে অন্যায় হিসেবে বোঝে এটা অন্যায়, আর কিছু মানুষ অন্যায় করে আবার অন্যায় কইরা উদ্যততাও দেখায়, আছে না নাই? যেমন মনে করেন বিড়ি সিগারেট খাওয়ার ন্যায় না অন্যায়? অনেক মানুষ সিগারেট টানে, একজন মুরব্বী সামনে দেখলে ফালায়া দেয়, ইমাম সাহেবরে দেখলে ফালায়া দেয়, আর কিছু বেয়াদব আছে অন্যায় তো করতেছে, আবার যদি ডাক দেওয়া হয় তখন বলে আপনার বাপের টাকা দিয়ে খাইনি। কোন বেত্তমিজ কোনটা? কথা কয় না। মুসলমান ইমানদার, টাকা খাইয়ে দেশে মাসালা ঘুরানো হয়, যারা মাসালা ঘুরায় বড় বড় পাগড়িও মাথায় দেখা যায়। কথা বলেন। সরকার যদি দেশের মোড়ে মোড়ে ভাস্কর্য বানায়, এটা সরকারের কাজ, আমাদের দায়িত্ব প্রতিবাদ করা। ফিরলে ফিরবে, না ফিরলে নাই। ভাঙার শক্তি আমাদের নাই, ফিরাবার শক্তিও আমাদের নাই। ব্যাং পয়গম্বর ইব্রাহিমের আগুনের উপরে প্রসাব করেছে, নমরুদ বলছে তোর প্রসাবে কি আগুন নিববে নাকি? ব্যাং বলে না না, নিববে না, আমিও জানি, তবে আল্লাহ দেখুক আমি কার পক্ষে আছি। সরকার ভাস্কর্য বানাবে, বানাক, আমার দায়িত্ব আল্লাহকে জানান দেওয়া, আমার দায়িত্ব প্রতিবাদ করা, করছি। এরপরে যদি করে এটা তাদের ব্যাপার, জবাবও তারা দেবে। আমি যদি চুপ থাকতাম আমার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগতো, আমি চুপ থাকি নাই, আমার জবাব, আমার কাজ শেষ, আমার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু একদল আলেম সংবাদ সম্মেলন কইরা আমাদের বিরুদ্ধে মূর্তির পক্ষে ফতোয়া দিয়েছে। এগুলা জান্নাতের উঁচু দরজায় থাকবে। হ্যাঁ, মুসলমান ইমানদার, সালমান রুশদিকে প্রেমিকা ডাক দিয়া বলে, সালমান একটা বই লিখবা। বলে কেমন বই? দি 100 বইটা সামনে দিয়া বলল, এই বইয়ের মধ্যে যে কয় ফরমা লেখা আছে তুমিও সেই কয় ফরমা লিখবা। এই বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনী আছে, তুমিও 100 মনীষীর জীবনী লিখবা। এই বইয়ের প্রচ্ছদ যেমন তোমার বইয়ের প্রচ্ছদ ডিজাইন তেমন হবে। এই বইয়ের মধ্যে 1 নম্বরে আছে মুহাম্মদ, তোমার বইয়ের মধ্যেও 1 নম্বরে থাকবে মুহাম্মদ। কিন্তু দি 100-এর মধ্যে মুহাম্মদের প্রশংসা, তোমার বইয়ের মধ্যে থাকবে মুহাম্মদের বদনাম। সালমান রুশদি কয়, তোমার জন্য আমি জীবনটাই দিয়ে লাইতে দিই, তখন একটা বই। মুসলমান ইমানদার, সালমান রুশদি বই লেখলো দি 100-এর ক্যাটাগরি। উপরে দেখতে দি 100, উপরে দেখতে দি 100-এর মতো, নাম দিছে স্যাটানিক ভার্সেস, কিন্তু ভিতরে নবীজির পক্ষে না বিপক্ষে? উপরে ফিটফাট। কথা বলেন। এজন্য আবারও বলি, টুপি দেখাই ভক্ত হইও না। এই যে আমাকে দেখো, এই যে আমাকে দেখো, এটা আমি না। আমি যে আপনাকে দেখি এটা আপনি নন। তাহলে আমি কে? দরজার আড়ালে একা একা বসে যেই কাজ করি, যেটা ভেবে বেড়াই, যেটা বলে বেড়াই, সেটাই আমি। সামনে তো সবাই দরবেশ সাজে। যাচাই করো, বাছাই করো রে মুসলমান। মুসলমানের বাচ্চা হইয়া বই লাগছে, স্যাটানিক ভার্সেস 100 মনীষীর জীবনী, 1 নম্বরে মুহাম্মদ। খ্রিস্টানদের বাচ্চা হওয়ার পরেও দি 100 বই লেখলেন, দি 100 মাইকেল ইসাদ বই লেখলেন, দি 100 নবীজির প্রশংসা। আর মুসলমানের বাচ্চা হয়ে সালমান রুশদি বই লেখলো স্যাটানিক ভার্সেস মুসলমানদের নবী সন্ত্রাসী নবী। এবার আসেন আসল জায়গায়। সুন্নি দাবি করলেই সে সুন্নি হয় না, রাসূলের আশিক দাবি করলেই সে আশিক হয় না। কেন হয় না? কোরআন হাদিস দিয়া বলতেছি। জান্নাত যদি পাইতে চাই কি করা লাগবে? মনে আছে কি করা লাগবে? বলেন, আওয়াজ দিয়া বলেন। আল্লাহকে ভালোবাসে কারা? আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করে যারা। এক কথায় যদি বলি, আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে যারা। বলেন, আল্লাহকে ভালোবাসে কারা? একটা জবানও খালি থাকবে না, মুখ খুলে সবাই বলেন, আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহকে ভালোবাসে না কারা? আল্লাহ বলেন, যদি আমার রাসূলকে ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি একটা পুরস্কার ঘোষণা করলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এক কথায় আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দেব।
সিরিয়ালটা মনে রাখেন। আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহ রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহর পুরস্কার, গুনাহ মাফ। এবার জানা দরকার রাসূলকে ভালোবাসে কারা। আল্লাহর ভালোবাসার কথা আল্লাহ বলেছেন, রাসূলের ভালোবাসার কথা রাসূল নিজে বলে দিয়েছেন। আল্লাহ যেটা বলেন সেটা কোরআন, কোরআন থেকে রাসূলের ভালোবাসার মাপকাঠি নিলাম। আর রাসূল যেটা বলেন সেটা হলো হাদিস। এবার হাদিস থেকে রাসূলের ভালোবাসার মাপকাঠি নেব। পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা আমি নবীর সুন্নত পালন করে, সুন্নতকে ভালোবাসে, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। সহজ হিসাব, রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নত পালন করে যারা। রাসূলকে ভালোবাসে না কারা? রাসূলের সুন্নত পালন করে না যারা। এই যারা আশেক দাবি করে, সুন্নত না থাকলে তোকে জুতা দিয়া আদর করা দরকার। মিথ্যা কথা কেন কস? আমার উপরে রাগ করে লাভ নাই। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি সুন্নত মানো, পালন করো, তাহলেই আমাকে ভালোবাসো। যদি না মানো তবে তুই আমার দুশমন। আমি কি কথাগুলো রাসূলের পক্ষে বললাম না বিরুদ্ধে বললাম? এরপর একদল আমার বিরুদ্ধে হয়ে যাবে। কি করতাম? আমার একটা কথা দিয়ে হাজার মানুষকে খুশি করা সম্ভব নয়। যদি আল্লাহকে ভালোবাসতে পারো রাসূলের ভালোবাসার মাধ্যমে, আল্লাহর পুরস্কার, গুনাহ মাফ। আল্লাহর রাসূল একটা পুরস্কার ঘোষণা করেছেন, যদি আমি রাসূলের সুন্নাত পালন করার মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসতে পারো, আমি রাসূল একটা তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করলাম, কানা মাই ফিল জান্নাহ, তোমরা আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাইবা। এবার দেখেন আলোচনার শুরু আর শেষ মিলান। জান্নাত যদি পাইতে চাই, শর্ত আল্লাহকে ভালোবাসা লাগবে। আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে যারা। রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নাত পালন করে যারা। রাসূলের সুন্নাত পালনের মাধ্যমে রাসূলকে যারা ভালোবাসতে পারবে, তাদের আল্লাহরও ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে রাসূলের সঙ্গেই সেই জান্নাতে দিয়ে দেবে। এবার আসো মুসলমান, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছো। গুনার কোনো সীমা রেখা নাই। গুনাহ করতে করতে একেবারে জারজার করে ফেললাম। পাহাড় পরিমাণ গুনাহ করছি, আসমান জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছি। হতাশ হও না, হতাশ হও না। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। গুনাহগার পালায়া কই যাইবা? ভেগে কই যাইবা? যাওয়ার কোনো জায়গা নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের মধ্যে বৃষ্টি নাই, মানুষজন পানির অভাবে হাহাকার করতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান উম্মতদের এক জায়গায় করলেন, আল্লাহর দরবারে দোয়া করবেন বৃষ্টির জন্য। আল্লাহ ডাক দিয়া জানা দিলেন, পয়গম্বর তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার যদি না উঠে যায় আমি আল্লাহ বৃষ্টি দেব না। পয়গম্বর জানা দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও। তুমি যদি না উঠো আল্লাহ বৃষ্টি দেবেন না, আর যদি না উঠো তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। জিনাকারের খবর হয়ে গেছে। আহারে দুনিয়ার মানুষ কত সম্মান করত, দেখলেই ফুলের মালা গলায় পড়তাম। এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার পুরস্কার পাইলাম। কিন্তু মানুষ তো জানে না আসলে মানুষের পেছনে আমি কি করে বেড়াই। আমি এত বড় একটা অপদার্থ। এখন যদি মানুষের সামনে দিয়া উঠা যায়, মানুষজন যারা আমাকে দেখলে মাথা নোয়া দিত, তারা আমাকে থুতু মারবে, জুতা মারবে। বুঝলাম আমি তাদের সামনে থেকে অপমানিত হয়েই বের হয়ে গেলাম। এমন একটা জায়গায় গেলাম যেখানে আমাকে কেউ চিনবে না।
কিন্তু সেখানে যাওয়ার পর আল্লাহ যদি বলেন জিনাকার, এই জমিনও আমার জমিন ছেড়ে চলে যা, তখন কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই। যেই আল্লাহ ঘোষণা দিয়েছেন অপমান তো হবই হব, কিচ্ছু করার নাই। শেষবারের মতো একটা চেষ্টা করে দেখি। জেনাকার অন্তরে অন্তরে তওবা শুরু করে দিছে, আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় দিছে। চোখের পানি ছেড়েও কাঁদতে পারে না, আশপাশের লোকজন সন্দেহ করে বসতে পারে। চোখের কান্নার চাইতে অন্তরের বুক ফাটা আর্তনাদ, আফসোস আল্লাহর কাছে দাম বেশি। মুসলমান জেনাকার আল্লাহর দরবারে দোয়া করতেছে, সঙ্গে সঙ্গে মিশরের জমিনে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে।